আসসালামু আলাইকুম সবাইকে। তো বট নিয়ে আসছে আব্বু, বটটা পরিষ্কার করা বটটাই নিয়ে আসছে। পরিষ্কার করতে ঝামেলা হবে এই কারণে পরিষ্কার বটটাই নিয়ে আসছে। বট কাটতেছিল। পরিষ্কার করা বটটাই নিয়ে আসছে, তারপরও হালকা একটু ময়লা ছিল, তো বেছে পরিষ্কার করে নিতেছিল। তো যে এই সেজে করে কেটে নিচ্ছে, বড় বড় করে নেওয়া হচ্ছে, কারণ এগুলা রান্না করলে আরেকটু ছোট হয়ে যাবে, এই জন্য এরকম সাইজের কেটে নিতেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। বটটা পরিষ্কার করে আনার পরও ভিতরে ময়লা ছিল, তো ময়লাগুলো পরিষ্কার করে নিতেছে। বটগুলো কেটে নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে নিতেছে। বটগুলো ধোয়া শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু সিদ্ধ দেবে। আর আজকে রান্না করতে একটু দেরি হবে, এই কারণে আমাদের অনেক ক্ষুধাও লাগছিল। তো আম্মুকে বলতেছিলাম সিঙ্গারা খাবে কিনা, সিঙ্গারা নিয়ে আসলো ভাইয়া গিয়ে। আমাদের ঘরের এদিকেই দোকান, তো আমরা সিঙ্গারা খাইতেছিলাম বিট লবণ দিয়ে, বিট লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ। বিট লবণটা একটু কম নিয়েছিলাম, তাই বিট লবণটা একটু নিয়ে নিতেছি। বিট আমাদের এদিকে ওনার দোকানের সিঙ্গারাটা অনেক মজা হয়। সিঙ্গারা থেকে একটু স্বাদ 5 টাকা করে পিস, তাও মনে করি মজা আছে। বলক চলে আসছে, নেড়ে চেড়ে দিতেছে। তেল হয়েছে অনেক না? বট না, বটের ভিতরে তো তেলই থাকে, থাকে। আমরা এটাকে নামাই ফেলবো। এখন নামিয়ে ফেলবে, পানি দেওয়া দিয়ে পানি ঝরিয়ে পরে আরেকটা ধোয়া দিয়ে পরে রান্নাটা বসিয়ে দেবে। আর এদিকে বটগুলো সিদ্ধ দেওয়ার পরে আরেকবার ধুয়ে নিছে, তো ধোয়ার পরে এরকম হয়েছে। রান্না করার জন্য নিলে একটুখানি বড় সাইজ করে কেটে দেবে, কারণ রান্না করার পরে এটা আরও ছোটো হয়ে যায়, এই কারণে সবসময় বটটা একটু বড় সাইজ করে কেটে নিলে ভালো হয়। তাও আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোই কেটে নিতে পারেন। পেঁয়াজ দিয়ে দিল পরিমাণ মতো, আর একটু তেজপাতা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিল, জিরা বাটা, তারপর গরম মশলা বাটা, আর গরম মশলাও বাটাও দিয়ে দিল। চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিল, আধা চা চামচ। মরিচের গুঁড়ো দিয়েছে 1 চামচ, লবণ পরিমাণ মতো, আর পরিমাণ মতো তেল। এখন এগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মরিচের গুঁড়ো আরেকটু দরকার ছিল, তাই আরেকটুখানি পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিল। আমাদের ঘরে আবার একটু ঝাল খাওয়া হয় বেশি, এই কারণে। এগুলো দিয়ে আবার মেখে নেবে ভালো মতো।
মাখানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো অল্প করে পানি দিয়ে দিতেছে। চুলা বসিয়ে দেওয়ার পরে বলক চলে আসলে তখন আবার পরিমাণ মতো পানি দিয়ে দিবে, এই কারণে প্রথমে অল্প করে পানি দিয়ে নিল বটটা কিছুক্ষণ কষানোর জন্য। তো চুলা বসিয়ে দিয়েছে, কিছুক্ষণের জন্য ঢেকে দিল। বলক চলে আসছে, আমি একটু নেড়ে চেড়ে দিতেছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ ভালো লাগতেছে অনেক দেখে, আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বটটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য। রান্না হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল বট ভুনা। রান্না করা শেষ, তো আব্বু প্রথমে খাইতেছে। গরম দিকে দেখুন, ভাতটা একটু গরম, তাই ঠান্ডা করে। খুব স্বাদ হয়েছে, এত মজা হয়েছে ধারণার বাইরে। মশলাটা তো ঠিক মতো হয়েছে। সালাদ নাও। সালাদ খাও, কাঁচামরিচ দাও।